আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেনাস ক্রাফট চ্যানেল। আজকে আমি দেখাবো দারুণ ডিজাইনের একটি ওয়ান পিস ড্রেস। এখানে আমি নিয়েছি একটি ওড়না স্টাইলের হিজাব আর নিয়েছি 4 গজ ভয়েল কাপড়। প্রথমে কাপড়ের সাইড থেকে 7 ইঞ্চি চওড়া কুচির জন্য কাপড় কেটে নিচ্ছি। কুচির কাপড়টা আমি শুধু এক সাইড থেকে কেটে নিয়েছি। এবার ঘেরের জন্য কাপড়টা ভাঁজ করছি, 2 ভাঁজ করলাম। অপর প্রান্তটা ঠিক একইভাবে 2 ভাঁজ করছি। এখানে এখন 2টা পার্ট হলো। ভিউয়ার্স, এখানে আমি কোমরের মাপ অনুযায়ী নিচের সবটুকু ঘের দিয়েছি। এবার ঘেরের নিচে কুচি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কুচি বাদ দিয়ে যতটুকু ঘেরের লম্বা আছে তার থেকে 2 ইঞ্চি স্কার্ফটা বেশি কাটব। এখানে ঘেরের লম্বা আছে 31 ইঞ্চি, তাই আমি হিজাবটা 33 ইঞ্চি কাটব। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন হিজাবটা আমি এখানে 2 ভাঁজ করে নিয়েছি। হিজাবটা এখানে 33 ইঞ্চির একটু হলেও বেশি আছে। এবার 4 ভাঁজ করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি নতুন ভিডিও দেখে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। এবার হিজাবের সাইডে 1 ইঞ্চি ডিপ করে কেটে নিচ্ছি। মিডিলে একটু মার্ক করে নিচ্ছি। এবার হিজাব বা স্কার্ফ যেটাই বলেন সেটা সেট করব ঘেরের সাথে। দেখতে পাচ্ছেন ঘেরটা সোজাভাবে নিতে হবে আগে, তার উপরে হিজাবটাও সোজাভাবে দিতে হবে। এখানে 2টা মার্ক করে নিয়েছি। একটা মার্কে আমি হিজাবটা সেট করব, আরেকটা মার্ক থাকবে সেলাইয়ের জন্য। এই মার্ক থেকে আমি হিজাবটা সেট করতে শুরু করব। এখানে কুচি দিয়ে সুন্দরভাবে সেলাই করে দিতে হবে। এই সেলাইটা কিন্তু খুব উপরে দিতে হবে, একেবারে উপরে। সামনের বডির পার্টটা আমি ডিজাইন করব, তাই শুধু পেছনের বডির পার্টটা কাটছি। লম্বায় 13 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এবার গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি, লম্বা নিচ্ছি 3 ইঞ্চি। এবার রাউন্ড করে মার্ক করে নিচ্ছি। পুট নিলাম 4 ইঞ্চি, লম্বা নিচ্ছি 7.5 ইঞ্চি। এবার বডির সাইজ অনুযায়ী 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 1 ইঞ্চি বেশি নিচ্ছি কাটার জন্য। কোমর 8 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানেও 1 ইঞ্চি বেশি নেব। ভিউয়ার্স, ভিডিও দেখতে কোনো প্রবলেম হলে বা বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক লিংক দিয়েছি, সেখানেও SMS করতে পারেন। আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, তাহলে হয় কি আমার না ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। এবার মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এবার বডির সামনের অংশটা ডিজাইন করার জন্য ঠিক পেছনের বডির সাইজটাই হবে লম্বা, শুধু 2 গুণ বেড়ে যাবে। মিডিলে আমি 3টা লাইন করে মার্ক করে নিচ্ছি। এই 3টা মার্ক শুধু আমি নিজের সুবিধার জন্য নিচ্ছি।
আপনারা চাইলে দু সাইডে আরও 2 থেকে 3টা মার্ক করে নিতে পারবেন। এখন লাইন অনুযায়ী এভাবে কুচি করে দিয়ে একবার নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ঘন কুচি করে সেলাই করে নিয়েছি। এবার 2 ভাঁজ করলাম। এবার পেছনের বডির পার্টটা তার উপরে বসিয়ে মার্ক করে নিচ্ছি গলা আর হাতায়। মার্ক করা হয়ে গেছে। এবার মার্ক অনুযায়ী কেটে নিতে হবে। এবার হাতা, কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। আবার এখানে 4 ভাঁজ করে নিলাম। এটা লম্বাভাবে হয়েছে। হাতার লম্বা প্রায় আমি 22 ইঞ্চি নিয়েছি। এবার 3.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। হাতার মোহরে নিয়েছি আমি 5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি করে নিতে হবে। এবার মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি কাপড় নিয়েছি, 2 ভাঁজ করে এখানে কুচি করে বসিয়ে দিতে হবে। সোজা দিক দিয়ে কুচিটা দিতে হবে। দেখতে পাচ্ছেন কুচি দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু সোজা দিকে। এখন এর উপরে লেসটা সুন্দরভাবে সেলাই করে দেব। বডির সাথে হাতা লাগানো হয়ে গেছে। এবার ঘেরের সাথে বডি অ্যাডজাস্ট করে দিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাতাটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর একটু ভালোভাবে দেখাচ্ছি। হাতাটা সামনের দিকে দেখতে দারুণ হয়েছে। ভেতরেও কিন্তু দেখতে মনে হবে সোজা দিকে, কারণ সেখানে কোনো কাপড়ের সুতা দেখা যাবে না। এবার দুদিকে সাইডগুলো সেলাই করে দিতে হবে। খেয়াল রাখতে হবে হিজাবটা যেন সেলাই না পড়ে। হিজাব থেকে 1 ইঞ্চি দূরে সেলাই করতে হবে। অপর দিকেও সেলাই করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।